দেখো তো আকাশটা কত সুন্দর লাগছে না, বৃষ্টি আসার কিন্তু কিছুক্ষণ মুহূর্ত আগে কিন্তু আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আবার বৃষ্টি হয়ে যাওয়ার পরের আকাশটা যখন রোদ ঝলমল করে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর দেখো তোমাদের আকাশ দেখাতে না দেখাতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আজকে হচ্ছে সকালের খাবার। আচ্ছা বল দিই, আজকের দিনটা হচ্ছে শুক্রবার দিন। আর আমার সকালে দেখো খাওয়া রেডি হয়ে গেছে। করেছে হচ্ছে দুধ চা 2 কাপ, মানে আমার বর রয়েছে তার মানে বাড়িতে, আর রয়েছে মুড়ি ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার দিন, আর এখন কোথায় সময় হচ্ছে 8টা বাজতে ঠিক 7 মিনিট বাকি। এই যে এদিকে আমার বর বাড়িতে রয়েছে, কারণ আজকে কালকে তো বৃষ্টি হচ্ছিলোই, আর রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। এত বৃষ্টি হচ্ছিলো রাতেরবেলা ভোরবেলা মনে হচ্ছিলো কি যেন টিনটা ভেঙে একদম জল ঢুকে যাবে, এরকম একটা ব্যাপার। মানে টিন মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছিলো যাকে বলে। তার জন্য আর কাজে যেতে পারলো না। তো এখন যাচ্ছে হচ্ছে ইলেকট্রিকের কাজে যাবে। এখন সকালবেলা চা নিয়ে বসেছি তোমাদের দেখলেই। আর আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে, কারণ ওই বাসি জামা চেঞ্জ করবো, আবার পরে স্নান করব। দুটো নাইটি হয়ে যায়। এই নাইটিটা দেখেছি এখন আমি সকালে, এই নাইটিটা এখন আমার ভেজা রয়েছে। তাই ভাবলাম যে বাসি জামাটা যখন চেঞ্জ করবো একবার স্নানটাই সেরে নিই। তো একবারে স্নান টান করে চলে এলাম। আর আজকে গেছিলাম মাছ আনতে, একটাও মাছের দোকান খোলা নেই, প্রত্যেকটা মাছের দোকান পুরোপুরি বন্ধ। তার জন্য আর মাছ আনতে পারলো না। দেখি ইচ্ছা আছে খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো বেশ ভালোই লাগে। একটু যদি ইলিশ মাছ ভাজা হতো আর একটু বেশি ভালো লাগতো। নেই নেই আমাদের কাছে, এই জন্য। ওটা না থাকলে তো কিছুই হয় না, তাই না? ওই জন্য যাই হোক, চলো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তারপর দেখাই রান্নাবান্না করব। বসেছিলাম। তো চলো আমি একটা জিনিস দেখাই তোমাদের, এর আগেও দেখিয়েছি তাই আজকেও দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো শান পুরো ভেজা, একদম পুরো ভিজা। শুকনো জামা দিয়ে ঘরটা মুছেছি, কিন্তু তাও যেন তো কিচ্ছু হয়নি। এতটাই পরিমাণে ভেজা যে আমি পা রাখতে পারছি না। আর ভেজাতে না দেখবে পা রাখতে ভীষণ মানে অস্বস্তি হয় আমার, না শরীরের মধ্যে কেমন একটা হয়, মানে ভেজে জায়গায় পা রাখলে, দেখতে পাচ্ছ? আর দেখো সেইখানে পুরো জায়গা ভেজা, দেখো ঠাকুরের এখানটা ভেজা, সমস্ত জায়গা, মানে এখানে বসে পুজো দেওয়া যাচ্ছিলো না, এতটাই পরিমাণে ভেজা। কারণ বসলে নাইটি ভিজে যাচ্ছে, এতটাই পরিমাণে ভেজা। তোমরা বুঝতেই পারছো দেখে, আশা করা যায় যে তোমরা বুঝতে পারছো, কিন্তু ঠিক কতটা বুঝতে পারছো তাও তো আমি জানি না। যাই হোক, আর এই দিকে দেখো রান্নাঘরে, চলো রান্নাঘরটা দেখায়। পাক দিতে ইচ্ছা করছে না, তাও আমি কোনো রকম দিচ্ছি। আর রান্নাঘরে দেখো এখানে গ্যাসের এখানটায় সরিয়ে নিয়েছি গ্যাসটা, তার কারণ 1 সেকেন্ড লাইটটা জ্বালায়। তো এই দেখো গ্যাসের জায়গাটা আমি সরিয়ে নিয়েছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে প্রচণ্ড পরিমাণে মানে ছাট ঢুকছে। যখন আমি সকালবেলা উঠে দেখি গ্যাস ফ্যাস পুরো ভিজে নিয়ে একাকার, এইসব জায়গা একদম পুরো ভেজা হয়ে রয়েছে, জানো না তো। তাই আমি গ্যাসটাকে সরিয়ে দিলাম। এর থেকে তো বেশি সরানো যাবে না, কারণ ওখানটাতে রয়েছে বেসিন। এই জায়গাটাতে আসলে কোনো রকম হয়ে যাবে। এত পরিমাণে ছাদ ঢুকছিল কি বলবো, বৃষ্টি হলে যে কী অসম্ভব, মানে কী যে অসম্ভব একটা কষ্ট হয়, সেটা যারাদের এরকম অবস্থা, একমাত্র সিচুয়েশন তারাই বুঝবে। আর ওদিকে আমার বর চলে গেছে ইলেকট্রিকের কাছে, তোমাদের বললাম। আর দেখো গাড়িটা এখানে রাখা হয়েছে, কারণ আগের দিনকে না যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জায়গাটাতে দেখো একদম পিছলা হয়ে গেছে ড্রেনের ওইখানটা। আগের দিনকে আর রাতেবেলা ও গাড়ি তুলতে গিয়ে না পা পিছলে গেছিলো, জানো তোর। ভাগ্যিস পড়ে যায়নি, না পড়ে গেলেই কী যে সর্বনাশ হতো রাতেবেলা, মানে বলার বাইরে। তাই আমি বললাম যে এখানেই থাক, যখন বৃষ্টি হবে তখন গাড়িটা এখানেই থাকবে, রাখার ইচ্ছা রয়েছে। আর যখন বৃষ্টি হবে না তখন ওখানটায় থাকবে, অসুবিধা হবে না। কারণ রোদ হলে তো তখন আর পিছলা ভাবটা হয় না। ওই জন্য এই যে সকালে স্নান করছিলাম, সেই নাইটিটা এখানে মিলে দিয়েছি। দেখো এখনও কালো করে রয়েছে, আকাশটা একদম চুপচাপ হয়ে রয়েছে। জানি না কতক্ষণ পর্যন্তই চুপচাপ হয়ে থাকবে। মানে মনে হচ্ছে কী বলতো, কখন যেন একটু রোদের দেখা পাবো। দেখো সব জায়গায় স্যাঁতস্যাঁতে ভেজা। আর এই যে ইনি আজকে সকালবেলা আমার ঘরে ঢুকেছে, আমি বসে বসে ফোন কাটছি, ইনি ঘরে ঢুকেছে। একটা পোষা বিড়াল হলে একটা মানানো যায়। দেখো আবার দেখো সেদিকে তাকাচ্ছে। একটা পোষা বিড়াল হলে মানানো যায়, এটা পোষা বিড়াল না, বাইরের বিড়াল, বুঝতেই পারছো। আর আমার ভীষণ ইচ্ছা আছে একটা বিড়াল পুষবো, কিন্তু যতদিন আমার শাশুড়ি মা আছেন ততদিন কিচ্ছু পোষা যাবে না। শাশুড়ি মা, কারণ আমার বাবাকেও পছন্দ করে না, ওই জন্যই। যাই হোক চলো, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম। আমার বর গেছে আমার বরের কাজে।
মানে ইলেকট্রিকের কাজ। আর আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, এইবার চলে এসেছে রান্নাবান্না করার সময়। বুঝতেই পারছো ডাল থেকে আজকে হবে খিচুড়ি। হ্যাঁ, বর্ষার মধ্যে যদি খিচুড়ি না খাই বাইরে হচ্ছে বৃষ্টি, হলে বলো তো প্রচণ্ড কেমন পরিমাণে আমরা মুষলধারে বাঙালি হলাম। বৃষ্টি হচ্ছিল। তাই এখন ওখানে মুগ একটুখানি ডালটা কম ভেজে হয়েছে। নিয়েছি, আর এদিকে আমি রান্না বসিয়ে এদিকে দিয়েছি, আলু এদিকে আলু ভাজা হচ্ছে। হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, মূলোগুলো ভাবছি দেবো কি দেবো না। মূলোটা দেবো, আর এখানে টমেটো কিন্তু কেটে দেখলাম যে নিয়েছি। না এইদিকে মূলোটা না কিন্তু কেমন ডালটা একটা আমার হয়ে গেছে, একদম তাই আর মূলোটা দিলাম না, মানে টমেটো কেটে ভাজা রেখেছি। হয়ে গেছে, আর এদিকে প্লাস কিন্তু ধোয়া দেখো হয়ে গেছে। ডালটা চলো, আর ভেজে জল ধুয়েও এখন নিয়েছি। আসেনি, জল এলে চালটা ধুয়ে দেবো। নিয়েছি বলতে এটা আশা ঘরের করি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ডালটা ভাজতে আর ভাজতে এদিকে ডালটা এখনো জলটা কষাতে কষাতে আসেনি, তোমার কিন্তু এদিকে জলটাও রান্না চলে করতে আসবে, করতে কিন্তু অসুবিধা জলটা হবে না। আমার চলে আসবে। আর এইদিকে দেখো আলুটা তেলটা তো প্রায় গরম হয়ে ভাজা গেছে, ভাজা অত্যন্ত হয়ে গেছে। পরিমাণে আমি গরম করে ফেলেছিলাম তেলটা যদিও অনেকটা বা। পরিমাণে গরম এই হয়েছে, যে এদিকে দেখো তারপরে একদিকে আমি কিন্তু আলুটা ভাজাও তার জন্য হয়ে গেছে। আলুটা না তাড়াতাড়ি ভাজা হয়ে চলো, গেছে। আর আমি না এদিকে এগুলো একটুকু হতে কথা থাক, বলতে পারছি না, তার কারণ হচ্ছে আমার তারপর বাদ বাকি কেটে গেছে, কাজগুলো তোমাদের সাথে শেয়ার যার করছি। জন্য তারপর আমি গ্যাসটা কথা এদিকে বলতেই সরিয়ে পারছি না। অনেকটা তাই কথা মানে কি বলতে বলবো একটু জোরে উপকার জোরে হয়েছে, যাই। নাহলে প্লিজ এই যে একটু জানালা করো বা থেকে যে একটু মানিয়ে জলগুলো নেওয়ার ছিটকে চেষ্টা ছিটকে করো। এসে পড়তো আর তেলের দেখো মধ্যে, তোমাদেরকে বুঝতেই বাইরে পারছো তেলের দেখালাম, মধ্যে দেখতে করলে পাচ্ছ ঠিক কত কেমন পরিমাণে আওয়াজ হয় আর গায়ে বৃষ্টি সেটাই। পড়ছে, অনেকটা এই ভালো দেখো ছিল। এই গ্যাসটা এই হাঁড়িতে, সাইডে তারপরে সরিয়ে এই এসেছি। দেখো নিচে, এইদিকে এইবারে দেখো কি হচ্ছে গ্যাসের বলো, তেলের এইগুলোতে মধ্যে জলটা ছিটকে পুরো কিন্তু ছিটকে পড়ছে ভিজে না, গেছে। এইদিকে দেখো, মানে এই তেলের দেখো মধ্যে দেখতে জলটা পাচ্ছ ছিটকে পুরো ছিটকে ভিজে পড়লে গেছে। তোমরা বুঝতে পারছো আর কি কতটা শুধুমাত্র এই পরিমাণে যে এইটা অসুবিধা হয়। যেটা দেওয়া রয়েছে এই আর কাগজটাতে গ্যাসের একদম চারপাশটা ভিজে গেছে, তোমাদের দেখালাম, এটার দেখলে জন্য কিন্তু কতটা জলটা পরিমাণে জল ছিটকে হয়ে আসতে গেছে। পারছে এই না যে তোমরা এখানে। একটা কাগজ আর দেখতে এখানে পাচ্ছ তো কোনো পিচবোর্ড, অসুবিধা নেই, আর একটু সরানো ওই যেত, কাগজটা দেওয়াতে যেহেতু অনেকটা একদম পরিয়েছি যেন তো ওই ওই জন্য জলটা সরাই। কম ঢোকে। এই আর দেখো তোমাদের দেখতে তো পাচ্ছ দেখালাম কল আমি থেকে গ্যাসের কিন্তু জল আসা চারপাশটা শুরু হয়ে কতটা গেছে। পরিমাণে আমার আলু ভাজা হতে হতে কল জল থেকে হয়ে গেছে। জলও চলে আসছে। তাই বললাম আজকে এখন এত ঘড়িতে পরিমাণে সময় বৃষ্টি হচ্ছে হচ্ছে কি বলবো। যাই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জলটাও চলে এসেছে, আর আমি এদিকে সুন্দর মতন করে চালটা ধুয়ে নিচ্ছি। জানো তো হয়তো আমি এই সংসারটাকে খুব ভালোবাসি, নিজের হাতে করেছি, ভালো তো বাঁচতেই হবে। তার জন্য তো শত কষ্ট, শত অপমান, শত মারধর খাওয়ার পরও কিন্তু আমি কিন্তু বারবার ভালোবাসার টানে, এই সংসারের মায়ার টানে বারবার এখানে ফিরে আসি। শত কষ্ট হলেও কিন্তু হাসি মুখে সমস্ত কিছুটা মেনে নিই, কারণ একটা এই সংসারটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছি। কেনই বা ভালোবাসবো না? নিজের হাতে করা প্রত্যেকটা ইট, নিজের হাতে তৈরি করা। যে ঘরটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর ইট কিন্তু আমি নিজে এসে তৈরি করছি বিয়ের পরে। আমার পরে কিন্তু বিয়ের আগে কিছুই ছিল না। না না, এটা আমি বড়াই করছি না বা নিজের আমি অহংকারে বলছি না, মানে আমার ছিল না আমি সেটাই বলছি। আমি নিজের বড়াই করছি একদমই না, কিন্তু আমি যেহেতু সংসারটাকে ভালোবাসি, যেহেতু নিজের হাতে গড়াই মানে তৈরি করছি, তার জন্যে আমি কিন্তু বললাম। এই গাড়ি বাড়ি আমার বরের কিছুই ছিল না, সব কিছু আমি এসে লোন মাথার ওপরে একটা বড় একটা বোঝা নিয়ে কিন্তু আমি এই সমস্ত কিছু ঘরবাড়ি করছি। এমনকি ঋণের বোঝা কিন্তু এখনও মাথায় আছে। তাই তো বললাম শত কষ্টের পরে খায় না খায় সেটা দেখতে হচ্ছে না, একটা হাসি মুখে, সবসময় হাসি মুখে আমি সংসারটাকে করে যাচ্ছি, আর সংসারটাকে আগলে রাখার চেষ্টাও করছি। তোমরা দেখেছো ওই বাড়িতে চলে গেছিলাম, এদের একবার ডাকাতে কিন্তু আমি চলে এসেছি, একবার গিয়ে বলেছে যে চলে আয়, ব্যাস, এর থেকে কিন্তু বেশি কিছু বলেনি। আমি কিন্তু চলে এসেছি, কি বলবো, হ্যাংলার মতন চলে এসেছি। ওই যে সংসারটাকে যে ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছি গো, তার জন্য। যাই হোক, এদিকে আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে খিচুড়িটাকে বড় গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম, বড় ওভেনটার মধ্যে। এবার এটা ফুটুক আস্তে আস্তে, তারপরে আমি বাদ বাকি কাজ করব। আর এইদিকে দেখো খিচুড়ি হতে তো আমি একটুখানি বসেছিলাম, খিচুড়িটা এদিকে হয়ে গেছে। আর এদিকে আমি একটু করে নিচ্ছি পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না করলে একদম ভালো লাগে না। সকালবেলায় বলেছিলাম বরকে একটু ডিম এনে দিতে, কিন্তু ডিমের দোকান বন্ধ থাকার জন্য ও আর আনতে পারেনি। তাই বললো কাজ থেকে যখন বাড়ি আসবে তখন ও নিয়ে আসবে। আর আমার পেয়ে গেছে প্রচণ্ড জোরসে খিদে, জানো তো আজকে যেহেতু সকালবেলায় কিছু খাইনি, তাই ভাবছি পাঁপড়টা ভেজে নিয়ে একটু আধটু খেয়ে নেবো। আর আমার জানো তো ডিমের থেকে, মানে ডিমের সেদ্ধ বলো যাই বলো না কেন, ডিমের মামলেটটা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই আমার বর যখন আসবে তখন আর খিচুড়ি খাবো না, যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, একটুখানি ডিমের মামলেটটা খেয়ে নেবো। যেহেতু দুটো ডিম নিয়ে আসবে, একটা ওর একটা আমার, তাই আমি শুধুমাত্র ডিমের মামলেটটাই খাবো। চলো, পাঁপড় ভাজা তো হয়ে গেছে, আর পাঁপড়গুলো জানো তো ভীষণ ভালো লাগছিলো খেতে, লম্বা লম্বা পাঁপড় তো বেশ ভালোই লাগে। তো চলো, এই হচ্ছে খিচুড়ি। আর ওইদিকে দেখো হাঁড়িটাতে রয়েছে, এখন ধোয়া উঠছে। রেখে দিয়েছি কিন্তু হাঁড়িটা, কিন্তু ধোয়া বেরোচ্ছে, যেহেতু গরম। হ্যাঁ, তাই বুঝতেই পারছি এদিকে আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তার জন্য আমি নিয়ে বসে পড়ছি। এদিকে আচার ওই যে লঙ্কার আচারটা ছিল তার সাথে সেই আচারটা, আলু আর কটা পাঁপড় ভাজা নিয়েছিলাম। খেতে এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো, ভীষণ ভালো লাগছিল। চলো আবার একটু পরে দেখা হচ্ছে। 10:10 আর আমি এখন আমার সকালে বলে ফেলছি। বিকেলে যা যা সমস্ত কাজ থেকে সমস্ত কিছু হয়ে গেছে, জল ভরা, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন আমি নিয়ে বসেছি এই যে রয়েছে নুনচিনির জল। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে গাল পা ধরতে করে কাঁপছে, মাথাটা ঘুরছে, আর বুকটার ভেতর ধরপড় করছে। মানে হচ্ছে এর আগেও পরশু দিনকে যতদূর সম্ভব আমার এই জিনিসটা হয়েছিল। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম, আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তার। তো ওখান থেকে আমাকে বলে যে
তখন থেকে বলে মানে আমার প্রেশারটা মাপা হয়, তো আমার প্রেশারটা মাপার পর আমার প্রেশারটা অত্যন্ত পরিমাণে লো হয়, অত্যন্ত পরিমাণে লো হয়। আর আমার ওয়েট হয় 60 না 36 উল্টো বলে ফেলছিলাম। মানে আমার ওয়েট হচ্ছে কত বলে বাংলাতে 36, হ্যাঁ 36 কিলো আমার ওয়েট হয়। এতটাই পরিমাণে আমার কম। তো ডাক্তারটা বলে যে একটা 10 বছরের বাচ্চার ওয়েটও তোর থেকে বেশি হয়। এতটাই পরিমাণে আমার ওয়েটটা কম। আর প্রচণ্ড পরিমাণে যেহেতু আমার গাছটা এখন থরথর করে কাঁপছে, এটা হচ্ছে আমার দুপুরবেলা থেকে। তাই হয়েছে কি আজকে সকালে যেহেতু খাওয়াটা হয়নি, তার থেকে হয়তো হাত পাটা কাঁপছে, দেখবে খাওয়া না হলে সময় হাত পা কাঁপে, যার জন্য আমি দুপুরবেলাটা খেয়ে নিলাম। তোমরা দেখেছো আমি যতদূর সম্ভব পারি চেষ্টা করি আমার বরের জন্য বসে থাকার, যে আমার বর আসবে তারপরে আমি খাবো। কিন্তু আজকে এতটাই পরিমাণে আমার শরীরটা খারাপ হয়, হাত পা কাঁপে, তার জন্য খেয়ে নিই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর কোনো অসুবিধা হয়নি। আবার যখন আমার বাবা 2টোর সময় এসেছেন, তখন হঠাৎ করে দেখি বুকটাতে ধরপড় করছে, হাত পাটা হালকা হালকা কাঁপা শুরু করেছে। অতটা মানে মিডিয়াম কাঁপছে, মানে কাঁপছিল তখন। আর এই এখন 4টে কি 4:30 থেকে আমি দেখছি প্রচণ্ড পরিমাণে কাঁপ। আমি শুয়ে রয়েছি, আমি ফিল করতে পারছি যে আমার হাত পাটা 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। আমার ফোনটাতে আবার কী হয় বলো তো, 2 মিনিট হয়ে গেলে না স্ক্রিনটা কালো হয়ে যায়, বাট ভিডিও মানে চালু থাকে, বাট স্ক্রিনটা কালো হয়ে যায়। তো সেটাই ঠিক করলাম। যাই হোক, তো বলছিলাম ভুলে গেলাম। যাই হোক, মানে এতটাই পরিমাণে আমার হাত পাটা কাঁপছিল যে আমি শুয়ে রয়েছি, আমি ফিল করতে পারছি যে আমার হাত পাটা থরথর করে কাঁপছে। এমনকি আমি এভাবে যে আঙুলটা রেখে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারবে না, কারণ ক্যামেরাতে তো বোঝা যায় বলে, এরকম করলে বোঝা যায়, এরকম করলে বোঝা যায় না। আমি এভাবে দেখছি যে থরথর করে কাঁপছে, হাত পাগুলো কাঁপছে, সেটা আমি বুঝতে পারছি। তা যাই হোক, তো ডাক্তার বলেছিল আমাকে প্রত্যেক দিন নুন চিনি জল খেতে, মিনিমাম দিনে 2-3 বারের বেশি খেতে বলেছিল। আর আমার বর যেই শুনেছে আমি আজকে নুন চিনি জল খাইনি, আমার বর ভীষণ রাগারাগি করেছে, আমাকে ভীষণ বকাবকি করেছে। কিন্তু কী করবো, আজকে আমার মনে ছিল না, একটা ফোঁটা মনে ছিল না। তার থেকে বড় কথা, যেহেতু একটু শরীরটা সুস্থ হয়ে গেছিলো, তো মানে কালকে খেয়েছিলাম, তো আজ মানে পরশু দিনকে খেয়েছিলাম, ভুল বললাম, পরশু দিনকে খেয়েছিলাম কি তার আগের দিনকে ডাক্তার কাছে আমার ঠিক মনে নেই। তো যতদূর সম্ভব কালকে খেয়েছিলাম, তো মোটামুটি শরীরটা ঠিকঠাক ছিল, ওরকম কিছু হয়নি। কিন্তু আজকে থেকে আবার দেখছি এরকম হচ্ছে, তার জন্য এখন নুন চিনির জল নিয়ে এসেছি। ওই যে কথাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেম কেস, একদম পুরো সেম কেস হয়েছে আমার। এখন শরীরটা খারাপ লাগছে, ঠেলায় পড়েছি, তার জন্য আবার নুন চিনির জল নিয়ে বসেছি। আর আমার এই জিনিসটা হলে না প্রচণ্ড পরিমাণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার অ্যাস্থমা প্রবলেম আছে, অ্যাস্থমা বলে কিনা আমি জানি না, বাট আমার নিঃশ্বাসের প্রবলেম আছে, আমার শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। তো তার জন্য দেখেছি কি সাহস, বিড়াল ঘরে ঢুকেছে, আমি এখানে বসে রয়েছি, ও ঘরে ঢুকেছে, তাহলে বুঝতে পারছো কত বড় সাহস বিড়াল। যাই হোক, তো এখন আমি ঢালাই করেছি, তার জন্য বিড়াল গাছে উঠতে বাধ্য হলাম, তাই এখন খেতে বাধ্য হলাম। চলো খাই, আবার একটুখানি রেস্ট নিয়ে দেখি কী হয়। পারফেক্ট আছে। আসলে তোমরা দেখাই, এই যে আমার বড় এই বিস্কুটটা এনে দিয়েছে আজকে, এই বিস্কুটটা এনে দিয়েছে। চলো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। এখন ঘুরতে সময় হচ্ছে ঠিক 10টা 3, আর আমাদের খাওয়া 3 না 8 কি 10 এরকম ভাবে, তো 3 না 8 কি 10 এরকম ভাবে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এবারে ঘুমাবো। তো তার জন্য ব্লগটা শেষ করতে এলাম। দাও, আমার বোলিংয়ের এই ডিব্বাটা রয়েছে, আর একটা যেমন টিপ ছিল, সেই টিপটা না কোথায় যে পড়ে গেছে কি জানি, খুঁজেই পাচ্ছি না, এক্ষুনি ফেটে যেত জলের বোতলটা। কম্বলটা আচ্ছা থাক। এই দেখো আমার এতটাই ঠান্ডা লেগে, এই জন্য এই যে মোটা কম্বল বার করতেছি। তোমাদেরকে বললাম না যে রাতেরবেলা করে জ্বর আসছে, ওই জন্য এই কোণাটা থাকলে এই কোণাটা থাকতে পারে, আমি যে দিকটা শুই, কারণ ওই দিকটা না তোমার কি বলে কাঠটা সরে গেছিলো, বুঝেছো, এতটা মতন সরে গেছিলো, ওখান থেকে তো পড়ে গেছে। আর সেই দিন কালকেই আমার ফোনটাও পড়ে যাচ্ছিলো, বা ভাগ্যিস আমার ফোনটা পড়ে যায়নি, নাহলে আমার সর্বনাশ, একদম সর্বনাশ হয়ে যেত। এতটা ফাঁক ছিল, মানে ফাঁকের মধ্যে থেকে আমার ফোনটা পড়ে গেলেই আমার সর্বনাশ, যায় না তাহলে কোথায়। যাই হোক চলো, তো ভিডিওটা শেষ করতে এসেছি, চলো আজকের মতন টাটা।